প্রথম আলোর শিরোনাম, 4 মাসের দুর্যোগে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত। জাতিসংঘের প্রতিবেদন, এবারের বন্যায় 20 লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে। 7,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 4 মাসের দুর্যোগে আক্রান্ত শিশুর সংখ্যা 50 লাখ। এখন পর্যন্ত 11টি জেলায় 64টি উপজেলা বন্যায় প্লাবিত। পানিবন্দী পরিবারের সংখ্যা এখন পর্যন্ত 10,09,522টি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54,64,000-এর বেশি। বন্যা নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 54। ফেনীতে সবচেয়ে বেশি 19 জনের মৃত্যুর খবর গতকাল পর্যন্ত পাওয়া গেছে। বন্যায় কুমিল্লায় মৃতের সংখ্যা 14। গুম খুন নিয়ে পত্রিকাটির শিরোনাম, নৃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চিঠি। গুম প্রতিরোধ দিবসে সমাবেশ, স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ, নির্বাচনের রোডম্যাপ চাইবে দলগুলো। খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ আবারও বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে তিনি আলোচনা করবেন। বৈঠকে আগামী কতদিনের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার, সে বিষয়ে আলোচনা করবে দলগুলো। এই আলোচনায় আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ থাকছে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে বৈঠক। দৈনিক কালবেলার শিরোনাম, নির্বাচন সহ 4 ইস্যুতে মনোযোগী বিএনপি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান। বন্যার্তদের দেওয়া হচ্ছে ত্রাণ। খবরে বলা হয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর 4 ইস্যুতে সর্বাধিক মনোযোগ বিএনপির। এগুলো হচ্ছে আন্দোলনে হতাহতদের খোঁজ নেওয়া এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ভিত্তিক ত্রাণ বিতরণ, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নৈরাজ্য প্রতিরোধ ও দেশে স্থিতিশীলতা বজায় রাখা। আরেকটি শিরোনাম, 46 দিনের মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ। শিগগিরই আসবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ঘটনার মূল কারণ এবং জড়িতদের খুঁজে বের করে ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। খবরে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তী সময়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরিপ্রেক্ষিতে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত 46 দিনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ। আরেকটি শিরোনাম, ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে। খবরে আছে, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকবে ভারত তার সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তি খুঁজে বের করতে হবে। কালের কণ্ঠের শিরোনাম, দুদকের জালে 70 রাঘব বোয়াল। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের 70 মন্ত্রী, এমপি, আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ী এখন দুর্নীতি দমন কমিশন দুদকের জালে। অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বিপুল ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির অভিযোগে এরই মধ্যে এদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আনা হয়েছে বিপুল ধন সম্পদ লোপাটের অভিযোগ। কেউ কেউ টাকা পাচার করেছেন বিদেশে। পাইপলাইনে রয়েছে আরও শতাধিক শীর্ষ প্রভাবশালী। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আরেকটি শিরোনাম, কাণ্ডারিবিহীন 39 বিশ্ববিদ্যালয়, যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না। সমকালের শিরোনাম, বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট। প্রতিবেদনে উঠে এসেছে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে এই খাতে নানান অনিয়মের চিত্র। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান পাশ করা হয় 2010 সালে। এই আইনে টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। এরপর দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদার অবান্তর প্রাক্কলন করে একের পর এক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা হয়। প্রয়োজন না থাকলেও অনেক প্রকল্প দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। মূল অভিযোগ নসরুল হামিদ, তৌফিক ইলাহি, আহমেদ কায়কাউসের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে লোকসান 2 লাখ কোটি টাকা। দলের প্রায় 2 ডজন এমপিকে দেয়া হয় বিদ্যুৎ প্রকল্প। বেশি দামে চীন ও রাশিয়ার কোম্পানিকে কূপ খননের কাজ দেয়া হয়। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বিতর্কিত নেতাকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র, উদ্ধার হয়নি আন্দোলন দমনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র। বৈধ অস্ত্র 50,000, থানা থেকে লুটের অস্ত্রশস্ত্রও এখনও বাইরে।
আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে বৈধ অস্ত্র রয়েছে ৭,৫৪৯টি আর বিএনপির হাতে ২,৫৮৭টি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র গুলি জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে, উদ্ধারে চালানো হবে অভিযান। বন্যা নিয়ে আরেকটি শিরোনাম, ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে শত শত মানুষ। খবরে বলা হয়েছে বন্যা কবলিত এলাকায় পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ধ্বংসের চিহ্ন। রাস্তাঘাট পানির তোড়ে ভেঙে চুরমার হয়ে গেছে, উপড়ে গেছে গাছ, বানের পানিতে উধাও হয়ে গেছে ঘর। এসব এলাকায় সড়ক ব্যবস্থা এতটাই বিপর্যস্ত, সেখানে ত্রাণ পৌঁছানোর মতো অবস্থাও নেই। অনেক কষ্টে কেউ ত্রাণ নিয়ে গেলে ঘিরে ধরছে শত শত মানুষ। যুগান্তরের শিরোনাম, নির্বাচনের ডেডলাইন দিইনি, রোডম্যাপ দেবে সরকার। পত্রিকাটির সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন মির্জা ফখরুল। বলেছেন, সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনে যেতে সরকারকে সহযোগিতা করা প্রধান চ্যালেঞ্জ। ১/১১ সরকারে যেন পরিণত না হয়, আগাম সতর্কবার্তা দেওয়া বিএনপির দায়িত্ব। গুম প্রতিরোধ দিবস নিয়ে আরেকটি শিরোনাম, প্রিয়জন জীবিত না মৃত জানতে চান স্বজনরা।